হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে ডে 2। আমরা যে ভেবেছি এক সপ্তাহব্যাপী আমরা একটা ফিটনেস জার্নি রেকর্ড করব। এই জুতোর পাহাড় পেরিয়ে নিজের স্যান্ডেল রেখে উঠলাম ওই যে আমার জিম। আর একটু দাঁড়াও, একটু আগে বলে ফেলেছি, সরি। এই যে আমার জিমে দেখি আমার করার জায়গায় কেউ এটা রেখে দিয়েছে, তো এটাকে আগে সরিয়ে নিলাম। বারবার লেখা থাকে যে কাজ করার পর এই জিনিসগুলো গুছিয়ে রাখতে। এনিওয়ে, এটা হচ্ছে আমার, যেহেতু আজকে আপার বডি এক্সারসাইজ, তাই একটু আপার বডি স্ট্রেচ করছি। অবশ্যই 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 আমি এত তাড়াতাড়ি করি। এবার খুব যদি মানে অ্যাকচুয়াল স্পিডে পোস্ট করি, ভীষণ লেন্দি হয়ে যাবে ভিডিওটা। এমনি বেশি লোকজন দেখে না, তখন তো ছেড়েই দাও। ওই জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি। আজকে আমি লোয়ার বডি স্ট্রেচিং করিনি, কারণ আমার আজকে পুরোটাই আপার বডি কনসেন্ট্রেটেড এক্সারসাইজ ছিল। তো এই রডটা দিয়ে স্ট্রেচ করলে এই পিঠে বা বুকের উপরে বা শোল্ডারে ভীষণ ভালো এফেক্ট করে। তো হ্যাঁ, এত জোরে করিনি, জানি একটু ইনসেনলি জোর দেখাচ্ছে, স্পিডে দেখাচ্ছে আর কি, সরি। তো এবার জুতো টুতো পরে প্রথমে ভাবলাম যে একটু আগে একটু ওয়ার্ম আপ করে নিই। এবার ওয়ার্ম আপ কী করবো বলো তো, আমি কী করবো ভাবছি, গেস ব্যাস, টাইম আপ। এবার আমি যাচ্ছি ট্রেডমিলে বেশিক্ষণ না, 10 মিনিট মতন হেঁটেছি। কিন্তু তারপরেই আমার যে অবস্থা হয়েছিল, ভিডিওটা একটু শেষ হোক, দেখতে পাবে। কেন এবার বলবে যে 10 মিনিট হাঁটা এরকম অবস্থা, তাহলে আর তুমি কী জিম করছো? ইনক্লাইনে হাঁটছিলাম, তো স্বাভাবিকভাবে 15 ইনক্লাইন দিয়ে যদি 10 মিনিট হাঁটা যায়, একদম মানে ভীষণ ঘাম হয়। আর আজকে তো মানে প্রচা গরম। তো আমি ওই জন্য আমি বিভিন্ন ইনস্টাগ্রাম পেজে বা বিভিন্ন ট্রেনারদের বলতে শুনেছি যে এইভাবে পুশ আপ করলে আস্তে আস্তে ওই নর্মাল যে পুশ আপ সবাই করে সেদিকে যাওয়া যায়। তো আমি এই বারটাকে এইটাতে 4টে সেট করেছি, তারপর এই বারটাকে আরেকটু নামিয়ে ওটার 4টে সেট করেছি, চেষ্টা করছি। এবার হ্যাঁ, প্রত্যেকটা পশ্চার হয়তো ক্লিয়ার হয় না, কিন্তু ওই আর কি, চেষ্টা করছি, দেখা যাক। এইভাবে করে করার পর 4 সেট আমি চলে এসেছিলাম ইনক্লাইন বেঞ্চটা নর্মাল ইনক্লাইন করা ছিল। তো এবার চেস্ট প্রেস করলাম, এই ওয়েট দিয়েও 2 সেট করেছি, আর এর চেয়ে ওয়েট বাড়িয়ে এর ঠিক পরেরটাতে 7.5, তো 10 দিয়ে আবার 2 সেট। এবার নিজে রেকর্ড করছি, তো মনে হচ্ছে না যে ভিডিওটা যে আরেকটু দূর থেকে রেকর্ড করলে ভালো হতো। এবার ওই আর কি, মানে ওই দেখো আমার ফোনটা ওখানে দেখা যাচ্ছে, মানে যেখানে যেরকম ফোন পাই রাখার জায়গা সেভাবে। এই মেশিনটায় আজকে কি হয়েছে শোনো, এইটা করতে গিয়ে আমি যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। একবার এদিকেরটা কেউ করে, একবার ওদিকের কেবলে কেউ ব্যস্ত, মানে আমি যে 5-10 মিনিট দাঁড়িয়ে থাকার পর এই মেশিনটা আমি পেয়েছি। এবার এইটা আপার চেস্টের জন্য এই এক্সারসাইজটা ভালো, আমি লেগটা চেঞ্জ করে করলাম। একটা লেগে মানে একদিকে বারবার যাতে বেশি প্রেশার না পড়ে। কিন্তু এই মেশিনটা আজকে পেতে আমার যা ঝঞ্ঝাট হয়েছে বন্ধুরা, আমি কি বলবো। একবার এটা করে সেই বানরের পিঠে ভাগের মতন দশা। তারপর ভাবলাম যে চেস্টের এক্সারসাইজ অনেক হলো, এবার আমি একটু ট্রাইসেপ করলাম। আমার ট্রাইসেপটা একটু লুজ, তোমরা দেখলে বুঝতে পারবে। তো ট্রাইসেপ, আর প্রথমে যেহেতু আমি ট্রেডমিল করে নিয়েছিলাম, তো ওই যে আমার পাশে দেখো ক্রস ট্রেনার উকি মারছে, তো ট্রাইসেপ আর ক্রস ট্রেনার আমি সুপার সেট করেছি। মানে একবার ট্রাইসেপ, একবার 2 মিনিট ক্রস ট্রেনার, আবার এই এক্সারসাইজটা, আবার 2 মিনিট ক্রস ট্রেনার। এখানেও বলছি আমি কিন্তু এত স্পিডে করিনি, তাহলে ক্রস ট্রেনার পার করে একেবারে মানে জিম থেকে বেরিয়ে যেতে হতো ভেঙে টেঙে। তো ওই আর কি, মানে যেহেতু আমি স্পিডটা একটু বাড়িয়েছি, যাতে আমার বক বক তোমাদের বেশিক্ষণ শুনতে না হয়। তা আমি কি খুব বাজে বকছি? দেখো, আমরা যারা নতুন এক্সারসাইজ শুরু করছি, আর আমরা যারা একটু মোটা, আমি জানি যে সবারই বিভিন্ন ইনসিকিউরিটিস থাকে, আমারও আছে, আমারও যে নেই তা নয়। তাও চেষ্টা করি যে কাটিয়ে ওঠার। তা জিম করে এবার আমি হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।